তো মুভির শুরুতেই আমরা হেনরির সাথে দেখা করি। তার জীবন ছিল খুবই সাধারণ। অফিস থেকে বাড়ি, এই ছিল তার রুটিন। তার জীবনে তেমন কোনো উত্তেজনা ছিল না। তার স্ত্রীও এই বিষয়ে তার কাছে অভিযোগ করত। এই কথা বলার সময় দরজায় টোকা পড়ে এবং হেনরি দেখতে যায় যে তার বন্ধু এডি বাইরে এসেছে। তার অন্য বন্ধুকে নিয়ে আসে, সে খুব অসুস্থ ছিল। হেনরির স্ত্রী তাকে ঘরের ভেতরে ডেকে ওষুধ দেয় এবং এডি মন খারাপ করে হেনরিকে বলে, বন্ধু, আজ আমাদের একটা ফুটবল ম্যাচ ছিল, এখন আমরা জানি না আমরা কিভাবে খেলবো। এডি কোনোভাবে দরিদ্র ক্লান্ত হেনরিকে তার দলের অংশ হতে রাজি করায়। তারা সবাই বেরিয়ে পড়ে। গাড়িতে অন্য লোকও ছিল যাদের হেনরি চিনত না। এডি হেনরিকে ড্রাইভিং সিটে বসিয়ে দিল এবং পথে একটা ব্যাংকে থামল আর বলল, অপেক্ষা করো, আমি কিছু টাকা তুলে ফিরে আসব, তুমি গাড়িটা চালু রেখো। কিন্তু ভেতরে গিয়ে তারা সবাই মুখোশ পরে ডাকাতি করে ফেলে। হেনরির কোনো ধারণাই ছিল না তাদের পরিকল্পনা কি। সে গাড়ির ভেতরে বসে দ্বিধায় ভুগছিল, গাড়িটা চুরি করা কিনা নাকি সত্যিই টাকা তুলছে। আসলে এডি আর তার দল হেনরিকে ব্যবহার করেছিল তাদের ড্রাইভার হিসেবে। ব্যাংক লুটের পর পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়, আর একই পোশাক পরা হেনরিকে ধরা হয় চুরি করা গাড়ি সহ। নির্দোষ হয়েও হেনরিকে অভিযুক্ত করা হয়। সে শুধু এডিকে চিনত, অন্য কারো নামও বলতে পারেনি। বন্ধুত্বের খাতিরে এডির নামও পুলিশের কাছে প্রকাশ করেনি। এভাবেই হেনরিকে 3 বছরের সাজা দেওয়া হয়। জেলের ভেতরে হেনরি ম্যাক্স নামে এক বৃদ্ধের সাথে দেখা করে, যিনি তার সাথে খুব ভালো ব্যবহার করে। ম্যাক্স হেনরির সাথে অনেক কথা বলতো। একদিন সে তাকে বলে, এখানে আসা সকল বন্দীর কিছু স্বপ্ন ছিল যা তারা পূরণ করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্য তাদের এখানে এনেছে। সে হেনরিকে জিজ্ঞাসা করে, তোমার স্বপ্ন কি? তাই অনেক ভেবে হেনরি উত্তর দিল যে আমার কোনো স্বপ্ন নেই। ম্যাক্স এদের রেগে গিয়ে বললেন, স্বপ্ন এবং প্রেরণা ছাড়া তোমার জীবন কেমন? হেনরি, যে কখনো নিজের সম্পর্কে এত কিছু ভাবেনি, চুপ করে গেল। দিনগুলি চলতে থাকে এবং 6 মাস কেটে যায়। একদিন হেনরির স্ত্রী হেনরির সাথে দেখা করতে আসে। সে হেনরিকে বলল যে সে অন্য কাউকে পছন্দ করে। হেনরির খারাপ লাগছিল, কিন্তু তবুও সে কিছু বলল না এবং তার স্ত্রীকে বলল যে যদি তুমি তাকে বিয়ে করতে চাও তাহলে তুমি পারবে, আমার কাছে শুধু তোমার সুখী গুরুত্বপূর্ণ। সে একবারের জন্যেও নিজের কথা না ভেবে স্ত্রীকে মুক্ত করে দিল। অন্যদিকে লোকেরা ম্যাক্সকে প্রশ্ন করে, তোমার মুক্তিপ্রাপ্ত সাক্ষাৎকারে তুমি পুলিশকে কি বলেছ যে তুমি একদমই বাইরে যেতে পারবে না? তখন ম্যাক্স হেসে বলে যে যখন তারা আমাকে জিজ্ঞাসা করে বাইরে যাওয়ার পর তুমি কি করবে, তখন আমি তাদের বলি যে আমি তোমার ঘর পুড়িয়ে দেব, বাইরে কুকুর মেরে ফেলব এবং সব ধ্বংস করে দিব। এই কারণে তারা আমাকে আবার জেলে পাঠায়। সবাই তার কথা শুনে হাসতে শুরু করে। তারপর ম্যাক্স বলে যে আসলে আমি এখান থেকে যেতে চাই না, কারণ এটা আমার বাড়ি। সময় চলে যায় এবং হেনরির সাজা শেষ হয় সময়ের আগে, কারণ সে খুব ভদ্র ছিল। এমনকি সবচেয়ে বড় অপরাধীরাও তার প্রশংসা করত। সে জেলে তার সময়টা শ্রদ্ধার সাথে কাটিয়েছে, কিন্তু ম্যাক্স তাকে বলেছিল যে তুমি এখানে যত খুশি ভালোভাবে থাকতে পারো, কিন্তু যখন তুমি জেল থেকে বের হবে পৃথিবী তোমাকে অপরাধী মনে করবে এবং অপরাধী ছাড়া আর কিছুই নয়। সেই সময় তুমি বুঝতে পারবে যে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে। জেল থেকে বের হওয়ার সময়ও হেনরির ম্যাক্স এই কথাটা মনে পড়ল। সে প্রথমে তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে যায়। তার জিনিসপত্র নিতে গেলে সে জানতে পারে যে এডির বন্ধু কে সিনেমার শুরুতে অসুস্থ হওয়ার পর তার বাড়িতে এসেছিলেন। তার স্ত্রী তাকে বিয়ে করেছিলেন এবং এখন গর্ভবতী ছিলেন। এই ছেলেটি এডিকে ধন্যবাদ জানায়, কারণ এডি পুলিশের সামনে তার নাম নেয়নি, তবে সেও এই পরিকল্পনায় জড়িত ছিল এবং এই অনুগ্রহের বিনিময়ে সে তাকে ব্যবসায়িকভাবে ভালো একটা চুক্তির প্রস্তাব দেয়। কিন্তু হেনরি কেবল তাকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। অনেকদিন পর সে একই ব্যাংকের সামনে দাঁড়িয়েছিল যেটা তার জীবন নষ্ট করে দিয়েছে। সে কিছু ভাবছিল, হঠাৎ একটা গাড়ি এসে পড়ল এবং তাকে আঘাত করে। জানা যায় যে এই গাড়ির ভেতরে জুলি নামে একটি মেয়ে ছিল, কিন্তু হেনরি এভাবে পড়ে যাওয়ায় মন খারাপ হয়ে যায় তার। এই সময় ব্যাংকের গার্ড এসে হেনরিকে সাহায্য করে এবং সে তাকে কাছের একটি ক্যাফেতে নিয়ে যায়। প্রহরী তাকে চিনতে পেরেছিল। গার্ড তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি ফিরে এসেছো? তাই হেনরি বলল যে আমার শাস্তি শেষ। হেনরি জুলির মন বিভ্রান্ত হতে শুরু করে এবং পরের দিন জেলে ম্যাক্সের সাথে দেখা করতে যায়। সে জুলিকে জিজ্ঞাসা করে, আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছে তুমি একজন অপরিচিত। জুলি তাকে কোনো নির্দিষ্ট উত্তর না দিয়ে চলে যায়। এরপর হেনরি ওয়াশরুমে যায়। এই ওয়াশরুমের ভেতরে একটি পুরনো খবরের কাগজের কাটিং ছিল। সেখানে একটি ব্যাংক ডাকাতির রিপোর্ট ছিল। রিপোর্টটি ব্যাংকের মানচিত্র দেখানোর সময় ব্যাখ্যা করা হয়েছিল যে একজন লোক কিভাবে ব্যাংকের পিছনের দিকের একটি সুড়ঙ্গ দিয়ে ব্যাংকের লকার রুমে প্রবেশ করে ব্যাংক ডাকাতি করে। এই সুড়ঙ্গ নদীর ওপারে একটি থিয়েটারে খোলে। হেনরির মন বিভ্রান্ত হতে শুরু করে এবং পরের দিন সে জেলে ম্যাক্সের সাথে দেখা করতে যায়। সে উত্তেজিতভাবে তাকে বলে যে সে তার স্বপ্ন পূরণ করেছে। সে তাকে বলে সে একটি ব্যাংক ডাকাতি করতে চায়। যদি আমি ইতিমধ্যেই ব্যাংক ডাকাতির জন্য কুখ্যাত হয়ে গিয়েছি, তাহলে আমি কেন এই অপরাধ করব না? ম্যাক্স হেনরির কথাগুলো পুরোপুরি বুঝতে পারছিল না। সে তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এই সব কথা কেন বলছো? তাই হেনরি বলল, আমার খুব দারুণ পরিকল্পনা
এবং আমি আপনাকেও এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে চাই। পরবর্তী দৃশ্যে আমরা থিয়েটারে হেনরিকে দেখতে পাই, যেখানে সে তীরের সাথে সংযোগকারী সুড়ঙ্গ সম্পর্কে জানতে গিয়েছিল এবং সেখানে সে আবার জুলিকে দেখতে পায়। জুলি তার নাটকের জন্য রিহার্সেল দিচ্ছিল, কিন্তু পরিচালক তাকে তিরস্কার করেন। সেখান থেকে তার খারাপ মেজাজ ভালো করার জন্য একটি ক্যাফেতে যায়, যেখানে হেনরিও তাকে অনুসরণ করে। তারা একসাথে বসে কফি খায়। হেনরি জুলির মেজাজ উন্নত করার জন্য তার অভিনয়ের প্রশংসা করে এবং জুলিও তাকে ধন্যবাদ জানায়, কারণ সে দুর্ঘটনার খবর দেয়নি। অন্যদিকে ম্যাক্স জেলে মুক্তির জন্য আবেদন করে, শুধু হেনরির জন্য, এবং 1 বা 2 দিন পর জেল থেকে বেরিয়ে আসে। হেনরি নিজেই ম্যাক্সকে নিতে এসেছিল, তাও কোনো গাড়ি বা ট্যাক্সি ছাড়াই। তাই ম্যাক্স বিরক্ত হয় এবং তাকে বলে যে আমি দারিদ্র্য এবং কষ্টের জীবনযাপন করার জন্য জেল থেকে বের হইনি। বলো, যদি তোমাকে এইসব করতে হয় তাহলে আমি আবার জেলে যাব। খাবার আর পানীয়, বন্ধুরা, ওখানে সবকিছু বিনামূল্যে। কিন্তু হেনরি তাকে রাজি করিয়ে ক্যাফেতে নিয়ে আসে। কার বাথরুমে সে ব্যাংকের মানচিত্র দেখেছিল। ম্যাক্স তাকে বলে যে প্রথমে আমাদের সুড়ঙ্গটি এখনও সেখানে আছে নাকি অন্য কোথাও আছে সেটা নিশ্চিত করতে হবে। এটা জানার জন্য তারা দুজনেই ব্যাংকে যায় এবং কথোপকথনের সময় ম্যাক্স খুব ব্যাংকের একজন কর্মচারীর মাধ্যমে চালাকি করে জানতে পারে যে সুড়ঙ্গটি যেখান থেকে কখনো বন্ধ হয়নি। এবং এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো যে ব্যাংকের গার্ড সবসময় হেনরির উপর নজর রাখছিল। এরপর তারা আবার টানেলটি দেখার জন্য থিয়েটারের ভেতরে যান এবং জুলি হেনরিকে আবার থিয়েটারে দেখে হতবাক হয়ে যান। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে অনুসরণ করছো? আর এখানে ম্যাক্স এসে হেনরিকে বাঁচায় এবং বলে, না, আমিও আগে থিয়েটার শিল্পী ছিলাম এবং শেক্সপিয়ারের অনেক নাটকে অভিনয় করেছি। এই থিয়েটারের সাথে আমার অনেক স্মৃতি জড়িত। আমি এখানে ঘুরতে এসেছিলাম। জুলি তার কথায় রাজি হয় এবং তার সহকারীকে তার সাথে এই থিয়েটার দেখতে পাঠায়। ম্যাক্স জুলির সহকারীর সাথে এই থিয়েটার দেখতে যায় এবং এখানে হেনরি আর জুলি কথা বলতে শুরু করে। হেনরি জুলিকে জিজ্ঞেস করে সে আজকাল কি করে। তাই হেনরি মিথ্যা না বলে তাকে বলে যে আমি জেল থেকে বের হয়েছি। জুলি জিজ্ঞেস করে, তুমি কি খুন করেছো? হেনরি বলে, না, এটা অনেক লম্বা গল্প, আমি অন্য কোনো সময় বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্স জানতে পেরেছিল যে সুড়ঙ্গটি থিয়েটারের গ্রিন রুমের সাথে সংযুক্ত এবং তারা সেই সুড়ঙ্গ খননের জন্য সেই গ্রিন রুমটি সুরক্ষিত করতে গিয়েছিল। কিন্তু হেনরির এমন কোনো পরিকল্পনা ছিল না। যখন ম্যাক্স এই সমস্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল, হেনরি কেবল একটি জিনিস নিয়ে চিন্তিত ছিল, যে আজ জুলির সাথে ডিনার করার ছিল বলে ওকে কেমন দেখাচ্ছিল। ম্যাক্স হেসে বলল, তুমি সবসময় যেমন দেখতে ঠিক তেমনই আছো। রাতের খাবার খাওয়ার সময় জুলি বলে যে আমি অনেক বড় অভিনেত্রী হতে চাই। আর যখন সে হেনরিকে তার স্বপ্নের কথা জিজ্ঞেস করে, হেনরি করো ভয় না পেয়ে একটি জিনিস স্পষ্টভাবে বলে দেয় যে তার স্বপ্ন ব্যাংক ডাকাতি করার। জুলি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, কেন? তাহলে আজ হেনরি নির্দোষ হওয়া সত্ত্বেও সে কিভাবে জেলে গিয়েছিল তার পুরো গল্পটি তাকে বলে দেয় এবং সে বন্ধুদের ডাকাতির জন্য সাজা ভোগ করেছে। এখন যেহেতু সে একজন ব্যাংক ডাকাত হিসেবে বিখ্যাত হয়ে গেছে, সে ভাবল কেন সত্যি সত্যি ব্যাংক ডাকাতি করব না। জুলি তার উদ্দেশ্য এবং ব্যক্তিত্ব উভয়ই দেখে অবাক হয়ে গেল। একদিকে তার এত বিপজ্জনক উদ্দেশ্য ছিল এবং অন্যদিকে তার ব্যক্তিত্ব এতটাই নরম ছিল, সে জুলিকে সবকিছু সত্যি করে বলেছিল। জুলি তার সততা খুব পছন্দ করে। তারা একসাথে রাত কাটায় এবং সকাল হওয়ার সাথে সাথে হেনরি জুলিকে নিয়ে ম্যাক্সের বাড়িতে আসে। তাড়াতাড়ি ম্যাক্স ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে তাকে তার পরিকল্পনা ব্যাখ্যা করতে শুরু করে যে কিভাবে এই লোকেরা ব্যাংকে প্রবেশ করবে। কিন্তু সে বেরিয়ে আসার সাথে সাথেই সে জুলিকে দেখে সে হতবাক হয়ে যায়। তাই হেনরি তাকে ম্যাক্সকে সবকিছু বলতে বলে। জুলি ইতিমধ্যেই সবকিছু জানে। ম্যাক্স একটু রেগে গেল সে কিভাবে অন্য কাউকে অর্থাৎ জুলিকা তো গোপন কথা বলেছে। যাই হোক, জুলি পরামর্শ দেয় সেই সুড়ঙ্গের কাছাকাছি থাকার জন্য তোমাদের প্রতিদিন থিয়েটারে আসা জরুরি। তাহলে তোমরা কেন একটা কাজ করো না, সেখানে অডিশন দাও। কিন্তু ম্যাক্স না বলে, আমরা যে ঘরটি চাই তা হলো তোমার নাটকের নায়কের সবুজ ঘর। তাই ম্যাক্স একটা পরিকল্পনা করে এবং পরের দিন হেনরির সাথে সেই থিয়েটারের ভেতরে যায়। সেখানে তারা জানতে পারে যে সবাই ইতিমধ্যেই খুব চিন্তিত ছিল, কারণ নাটকের প্রধান অভিনেতা অর্থাৎ নায়ক নাটকটি থেকে পালিয়ে গিয়েছিল, কারণ সে অন্য কোথাও থেকে ভালো প্রস্তাব পাচ্ছিল। এমন এক সময় ম্যাক্স হেনরিকে অভিনয় করতে বলেন যাতে সে অভিনয় শিখতে পারে। কিন্তু ম্যাক্সের চাপে সে এখানে অডিশন দেওয়া শুরু করে এবং তার অভিনয় দক্ষতা দেখে তারা তাকে নায়ক হিসেবে নিয়োগ করে। পরে এটি প্রকাশ পায় আসলে এই পুরো পরিকল্পনাটি ম্যাক্সই করেছিলেন। ম্যাক্সের অন্য কোথাও থেকে সেই নায়কের কাছে আরেকটি প্রস্তাব পাঠিয়েছিল এবং জুলি এটা জানার পর তারা খুব রেগে যায়। এটা করে তারা গ্রিন রুমে প্রবেশাধিকার পেয়েছে, কিন্তু কয়েকদিন কাজ করার পর তারা জানতে পারে যে এই সুড়ঙ্গটি একা খনন করা এই দুজনের কাজ নয়। এজন্যই তারা জোয়ের সাথে দেখা করতে যায়, হেনরির প্রাক্তন স্ত্রীর স্বামী, যে আগে এডির সাথে ডাকাতির সাথে জড়িত ছিল। সে জোকে জিজ্ঞেস করে এত কাজ কেন করো, বন্দুক তুলে নাও এবং ডাকাতি করো। তাহলে হেনরি তাকে বলে যে আমি তোমার মতো বোকা নই। তারা ব্যাংক ডাকাতির পরিকল্পনায় একসাথে কাজ করতে থাকে এবং একই সাথে আমরা দেখতে পাই যে অভিনয়ের প্রতি হেনরির আগ্রহ অনেক বেড়ে গিয়েছিল, কারণ তার টাকার প্রয়োজন ছিল। তাকে থিয়েটারেই থাকতে হয়েছিল কারণ সে তার জীবন পরিবর্তন করতে চেয়েছিল এবং সে এখন অভিনয় এবং জুলির সাথে থাকা উপভোগ করছিল। একদিন তারা গভীর রাত পর্যন্ত খনন কাজ করার পর থিয়েটার থেকে বেরিয়ে যাচ্ছিল। তখন ব্যাংকের প্রহরী তাদের পিছন থেকে ধরে ফেলে।
সে তাদের থামায় এবং তাদের গাড়িতে বসে আছে হেনরির দিকে তাকিয়ে সে বলে যে আমার মনে আছে তোমরা ডাকাতরা যখন ব্যাংক ডাকাতি করেছিল তখন আমি তাদের সাথে ছিলাম। এই সব লোক ভয় পেয়ে গার্ডকে জিজ্ঞেস করে তুমি কি চাও। গার্ড তাকে গাড়ি চালিয়ে যেতে বলে। একটা নির্জন জায়গায় গার্ড গাড়ি থামায় আর বলে আমি তোমাদের সাথে আছি, আমি ব্যাংক ডাকাতি করতে চাই। এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে কেন। তখন প্রহরী বলে যে আমি এই ব্যাংকে 30 বছর ধরে কাজ করছি। কিছু সময় আগে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিল। যখন আমি ব্যাংকের কাছে সাহায্য চেয়েছিলাম তারা আমাকে সাহায্য করতে অস্বীকৃতি দিয়েছিল। তারা আমাকে বীমার টাকা দেয়নি এবং এভাবেই আমার স্ত্রী মারা গেল। আমি 1 মাস পরে অবসর নেব আর আমি ব্যাংকের কাছ থেকে আমার প্রতিশোধ নিতে চাই। সে উন্নতি করে তাদের পরিকল্পনা আরও বেশি। নগদ অর্থের তারিখ এবং সময় বলার সময় ব্যাংকের ভিতরে আসার পর যে জিনিসটি সকলকে উত্তেজিত করেছিল সেটা হলো গার্ডটি বলেছিল যে সেদিন ব্যাংকে আমার কাছে প্রায় $100 কোটি মূল্যের নগদ টাকা আছে। আমি তোমাকে সময় বলেছি, এছাড়া যদি তুমি কখনো ডাকাতি করো তাহলে আমি তোমাকে বোকা মনে করব। প্রহরী তাদের বলে আমি ব্যাংকের ভিতর থেকে ক্যামেরা বন্ধ করতে তোমাকে সাহায্য করতে পারি যাতে পরে তোমরা ধরা না পড়ো। পরের দিন থিয়েটারের ভেতরে আমাদের দেখানো হয়েছে যে আজও পরিচালক মোটেও সন্তুষ্ট ছিলেন না জুলির অভিনয়ের সাথে। সে জুলিকে বলে যে তুমি এই প্রেমময় অভিনয় করতে পারো না কারণ তুমি কখনো কাউকে ভালোবাসোনি। যদি তোমার হৃদয় ভেঙে যায় তাহলে এই আবেগগুলো তোমার ভেতরে জাগ্রত হতো এবং যতক্ষণ না তোমার হৃদয় ভেঙে না যায় তুমি ভালো অভিনেত্রী হতে পারবে না। জুলির মন ভেঙে যায় এবং সে তার ঘরে গিয়ে কাঁদতে শুরু করে, যেখানে হেনরি তার কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। জুলি তাকে বলে হ্যাঁ আমি একমত যে আমি কখনো কাউকে ভালোবাসিনি, শুধু আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই। আমি এর জন্য কঠোর পরিশ্রম করেছি। এখানে হেনরি তার কাছে এসে বলে তুমি জানো না যে তুমি কাউকে ভালোবাসো, শুধু তুমি এটা এখনো জানো না, তুমি এটা তাকে প্রকাশ করতে পারোনি। এবং দেখো যেদিন তুমি এটা জানতে পারবে তুমি সেদিন একজন ভালো অভিনেত্রী হয়ে উঠবে। আচ্ছা এখন রাত হয়ে গেছে এবং আমরা হেনরিকে ম্যাক্সের বাড়িতে দেখতে পাই, যেখানে তারা তাদের চূড়ান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। অনেক প্রস্তুতি সম্পন্ন হয়েছিল এবং সেই দিনটিও কাছে এসে পড়ল। তারা যখন কথা বলছিল তখন তাদের দরজায় টোকা পড়ল এবং দেখা গেল যে জো এবং এডি এখানে এসেছিল, যারা সিনেমার শুরুতেই হেনরিকে ফাঁদে ফেলেছিল। সে খুব কর্তৃত্বপূর্ণ মনোভাব নিয়ে আসে এবং তাদের বলে যে আমি তোমার পুরো পরিকল্পনা জানি এবং এখন আমি এই পরিকল্পনার অংশ। ম্যাক্স রেগে উঠে বলে হে বোকা, কে তুমি? তখন এডি রেগে বলে তোমার কথা নিচু রাখো, আমি তোমাকে বলেছিলাম যে এখন আমি এই পরিকল্পনার অংশ এবং আমি সবকিছু জানি। সেই সময় ম্যাক্স এডিকে চাপ্পড় মারে এবং তাদের ঝগড়া আরও এগিয়ে যাওয়ার আগেই হেনরি মাঝখানে এসে পুরো ঝগড়া থামিয়ে দেয়। পরের দিন যখন তারা থিয়েটারে এসে তারা জানতে পারে যে নাটকের জন্য মহড়া করছিল সেদিনই তারা ডাকাতির পরিকল্পনা করেছিল। সুড়ঙ্গের ভিতর থেকে এই লোকেরা যেখান থেকে মাটি খুঁড়ছিল। হেনরি ম্যাক্সকে বলে যে আমার মনে হয় না আমি এসব করতে পারবো। আমি জুলিকে ছেড়ে যেতে চাই না কারণ আমি সত্যি জুলিকে ভালোবাসতে শুরু করেছি। এই কথা শুনে ম্যাক্স খুব রেগে যায়। সে তাকে নাড়িয়ে বলে যে তুমি আমার এই বাজে কথার জন্যই আমাকে জেল থেকে বের করে এনেছো। আমার জীবন সেখানে বেশ ভালোই চলছিল। সে বলে যে আমি আমার পুরো জীবন জেলে কাটিয়েছি অযৌক্তিক অভিযোগে, আর এখন যখন আমি সত্যিকারে অপরাধ করতে শুরু করি তখন তুমি আমাকে থামাচ্ছ। হেনরি জানতো সে এই পরিকল্পনায় অনেক লোককে অন্তর্ভুক্ত করেছেন। এখন তিনি এই পরিকল্পনা থেকে পিছু হাঁটতে পারেন না। তাই কারণেই সে জুলির কাছে যায় এবং স্বীকার করে যে তাদের উদ্বোধনী অনুষ্ঠান তারা একটি ব্যাংক ডাকাতি করবে এবং তারপর সে সবকিছু ছেড়ে চলে যাবে। হেনরি জুলিকেও তার সাথে আসতে বলছিল, কিন্তু জুলি, যার পুরো কাজ ছিল অভিনয়, সে তার নাটক ছাড়তে প্রস্তুত ছিল না। এই কথা শুনে জুলি পুরোপুরি বিষণ্ণ হয়ে বলল, যদি তোমাকে যেতেই হয় তাহলে আমাকে ঠকিয়েছিলে কেন? তাহলে কেন তুমি আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিলে? তুমি আমাকে ব্যবহার করেছো থিয়েটারের ভিতরে ঢুকতে। হ্যাঁ, এটা আমার দোষ। এটা আমার দোষ যে তোমার মতো চোরকে আমি বিশ্বাস করেছিলাম। জুলি পুরোপুরি ভেঙে পড়েছিল এবং হেনরি এসব শুনে তারা এখান থেকে চলে যায়। অবশেষে সেই দিনটি এসেছিল যখন তারা তাদের পরিকল্পনা সম্পন্ন করতে চেয়েছিল। সেই দিনে নাটকের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয় এবং দেখা যাচ্ছে যে অন্যদিকে টাকার ট্রাকটিও ব্যাংকে পৌঁছে গেছে। আমরা দেখতে পাচ্ছি হেনরি নাটকের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছিলেন। তিনি একটা অসাধারণ নাটক পরিবেশন করেন এবং একই সাথে যখনই তার সুড়ঙ্গের ভেতরে প্রয়োজন হতো সে সেখানেও যেতেন এবং ডাকাতিতে সাহায্য করতেন। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাডি লোহার প্রাচীর কেটে ওয়েল্ডিং মেশিন ব্যবহার করে সুড়ঙ্গটি তৈরি করা হয়েছে। গার্ড ইতিমধ্যেই এখানকার সিসিটিভি ক্যামেরা এবং অ্যালার্ম বন্ধ করে দিয়েছে। এই লোকেরা তখন আরামে লকার রুমের ভিতরে ছিল। তারা তাদের ব্যাগে সমস্ত টাকা ভরে নিচু ফেলে দিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু শেষের দিকে এডি তাদের সবার সাথে বিশ্বাসঘাতকতা করে। থিয়েটার রুমে আসার পর এডি ম্যাক্সের দিকে বন্দুক তাক করে বলে, এই সব টাকা আমাকে দাও। ম্যাক্স এই সময় অবাক হয়ে দাঁড়িয়েছিল, ভাবছিল কি হচ্ছে। এডি তাকে এই সমস্ত টাকা নিয়ে যেতে বলে এবং তার গাড়িতে রাখতে বলে। একই সময় হেনরিও সেখানে এসে পৌঁছায়। সেখানকার পরিস্থিতি বোঝার আগেই ম্যাক্স সুযোগের সদ্ব্যবহার করে এডিকে আক্রমণ করে তাকে মারাত্মকভাবে মারধর করে। ম্যাক্স যখন তাকে ধাক্কা দেয় তখন হেনরি, যে তাকে মুক্ত করার চেষ্টা করছিল, সেও চলে যায়। এডির বন্দুকটি এখন ম্যাক্সের হাতে।
যখন এডি তার বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করে তার কাছ থেকে, বন্দুকটি দুর্ঘটনাক্রমে গুলি চালায় এবং হেনরি পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়া সত্ত্বেও সে মঞ্চে ফিরে যায়, কারণ সে জুলিকে ছাড়া পালাতে চায়নি। সে বুঝতে পেরেছিল যে সে জুলিকে ছাড়া বাঁচতে পারবে না। জুলি হেনরিকে বলে যে তোমার রক্তপাত হচ্ছে। হেনরি বলে ছেড়ে দাও, শুধু আমার কথা শোনো, আমি তোমাকে বলতে চাই যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। টাকা আমার কাছে কোনো ব্যাপার নয়, যদি আমার কাছে এর চেয়ে ভিতর গুরুত্বপূর্ণ কিছু থাকে তাহলে তা তুমি। জুলি অবাক হয়ে এসব শুনছিল, কারণ সে জানতো যে হেনরি নাটকের জন্য এটা বলছিল না, সে সত্যিকারের অর্থেই এসব বলছিল। এইসব এতটাই স্বাভাবিক এবং এতটাই ভালো ছিল যে থিয়েটার করতালিতে প্রতিধ্বনিত হয়েছিল। পরিচালক জুলিকে এইসবের জবাব দিতে বলল। জুলি এখানে কিছু বলল না, বরং তার জীবন সম্পর্কে চুপ করে রইল। সে তার অভিব্যক্তি দিয়ে হেনরিকে হ্যাঁ বলে। অবশেষে হেনরি জুলি তার জীবনসঙ্গী ফুন্দ পেয়েছিল এবং ম্যাক্স কয়েকদিন পরে তাকে টাকা দিতে যাচ্ছিল এবং এইসব দেখিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়।